ভালো, এবং ক্লাস যখন আবার অফলাইন হবে, যেহেতু আমাদের এখানে স্কোপ আছে ক্লাস অফলাইনে হচ্ছে হবে, তখন হচ্ছে আমরা আবার ক্লাসে এই টপিকগুলো, কারো যদি কোনো সমস্যা থাকে, কারণ হচ্ছে আমার পার্টের মধ্যে এটা এটা এই চ্যাপ্টারটা যেটা করাচ্ছি, যেটা আমাদের এই উইকে 6টা ক্লাসে কভার হলো, এটা আসলে অনেকটা পোর্শন, ইম্পর্টেন্ট পোর্শন থাকে। আমরা দেখি কতটুকু শেষ করতে পারি, আর না হলে হচ্ছে যখন ক্লাস হবে তখন আমরা আরেকবার দেখবো এই জিনিসটা। আচ্ছা, আমরা স্টার্ট করি এখান থেকে। ইন্টারফেসিং এর আমরা ল্যাবগুলা এই সপ্তাহে কিন্তু কোনোটাই প্রপোজাল নিতে পারিনি। আমরা নেক্সট ক্লাসে ল্যাবগুলো নিব, এবং সেক্ষেত্রে আসলে বলছি যে আপনারা সবাই প্রিপেয়ার থাকবেন। সবাই বলতে হচ্ছে একটা সেকশনে শুধুমাত্র আমরা মনে হয় প্রপোজাল নিতে পেরেছি, আর কোনো সেকশনেরই প্রপোজাল নিতে পারিনি, কিন্তু নেক্সট উইকে প্রপোজালটা সবারটাই আমরা নিব। সবারটাই নিব মানে দেখা যায় যে A1 A2 যেখানে আসার কথা ছিল তারা হয়তো সবাই আসবে, ওরকম ভাবে বি সেকশনেও যেন ওইভাবে সবাই আসে। এই জিনিসটা একটু করবেন যে এটা সবাই প্রিপেয়ার থাকবেন যে নেক্সট উইকের ল্যাব কিন্তু সবারই হবে। এই উইকে এমন না যে অল্টারনেটিভ উইক বিটুর হওয়ার কথা ছিল আমাদের হবে না, না। এই নেক্সট উইকের ল্যাবগুলো আসলে সবার ল্যাব, সবার জন্য ওইভাবে আপনারা প্রপোজালটা রেডি থাকবেন, আমরা জানিয়ে দিব। যেমন রবিবারেই হচ্ছে, রবিবারে কি 2 সেকশনই হয়ে গেছে প্রপোজাল? যাদের সানডে সকালে ল্যাবটা ছিল তাদের কি 2 সেকশনের প্রপোজাল হয়ে গেছে? একজন রেসপন্স করবেন। ম্যাম, বি সেকশনে কারোরই হয়নি। তার মানে সানডে সকালে কোনো প্রপোজাল আমরা নেইনি, তাই নো তো? ম্যাম, নো ম্যাম, কারণ আগের উইকে তো ক্লাস ছিল না। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা, আমরা করে দেবো তো। আমরা জানিয়ে দিব আপনাদের সবার প্রপোজাল ওই দিন এই হবে। ম্যাম, যাদের প্রপোজাল দেওয়া হয়ে গেছে তাদের তো আর ল্যাব হবে না। না না, তাদের হবে না, যাদের প্রপোজাল দেওয়া হয়ে গেছে তাদের ল্যাব হবে না। প্রপোজাল নিয়েছিলাম মনে হয় আমরা শুধু হচ্ছে টুইসডে ল্যাবে, সেই ইয়েস ল্যাবে ম্যাম। শুধুমাত্র আরেক সেকশন যারা মিস, যাদের হয়নি ওই দিন তারা এই সেকশনে দিবে। কিন্তু এর ক্ষেত্রে তাদের জন্য ডিসিশনটা আমরা জানাবো যে আমরা ওই সবগুলা গ্রুপে আমরা আসবো, বাট প্রিপেয়ার থাকেন, সবগুলো গ্রুপকে আসতে বলা হবে। আমরা জাস্ট ওইভাবে টাইম ম্যানেজ করে ওই দিন ওটা শেষ করে দেবো। আচ্ছা, এটার আচ্ছা, এরপর আমরা যাচ্ছি এখানে। দেখো, দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনটা? নো ম্যাম। হুম, হুম। আচ্ছা, ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমরা এই জায়গাটায় ছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের আমাদের আসলে এখন লাস্ট 12 মিনিট 10 মিনিট আছে, 10 মিনিট দেখাবো। দেখেন এখানে হচ্ছে আহ এই পর্যন্ত আমরা এসেছি, এক্সটেন্ডেড রাইট পর্যন্ত, এনাবেল রোটেটিং পর্যন্ত এসেছি। ম্যাম, তারপর এখানে এখানে হচ্ছে, এখানে যেটা বললেন ম্যাম, চ্যানেল ওয়ান যদি ইনেবল হয় তাহলে হচ্ছে এক্সটেন্ডেড রাইট হচ্ছে চ্যানেল ওয়ান এর জন্য একটা এক্সট্রা ইয়া হ্যাঁ, হ্যাঁ, রাইট হ্যাঁ। সিগন্যাল দিবে। কিন্তু ম্যাম, যদি এট এ টাইম চ্যানেল ওয়ান চ্যানেল টু একসাথে এনাবল হয় তখন? এক্ষেত্রে এক্ষেত্রে আসলে সবগুলা এখানে হচ্ছে যে আমরা এমন এইটা হবেই না, কারণ হচ্ছে সেক্ষেত্রে আবার যদি এরকমও হয় যে আমার দুইটা চ্যানেলের মধ্যে চ্যানেল 0 চ্যানেল 1 দুইটাতেই 1 চলে আসছে, ঠিক আছে, তখন ওই যে আমাদের রোটেটিং প্রায়োরিটির একটা ব্যাপার আছে, এই রোটেটিং প্রায়োরিটি তখন ওটা ঠিক করে নেবে যে কারটা আগে পরে আসবে। সো তখন হচ্ছে এখান থেকে ইন্টারাক্ট করবে হচ্ছে আমার রোটেটিং প্রায়োরিটি, আর রোটেটিং প্রায়োরিটিতে যে চ্যানেলটা আগে আসবে তার কাছে তখন ওই যে এক্সটেন্ডেড রাইটের ব্যাপারটা যাবে। বোঝা ম্যাম, গেছে? বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, তারপর আমি আরেকবার একটু করে দিই যে এখানে যখন রোটেটিং প্রায়োরিটি জিনিসটা রাখাই হয়েছে এই জন্য যে আমার এখানে রোটেশনটা যেনই হয়। সো যখনই হচ্ছে আমার এরকম দুটা চ্যানেল অ্যাভেলেবল থাকবে, তখন এখানে রোটেটিং প্রায়োরিটির দিকে করবে যে কোনটা আগে যাবে না কোনটা পরে যাবে। আর এই রোটেটিং প্রায়োরিটির উপর ভিত্তি করেই যখন হচ্ছে আমার এনেবল এক্সটেন্ডেড রাইটটা থাকবে সেটা কাজ করবে। তার মানে হচ্ছে যখন এক্সটেন্ডেড রাইটের যখন দরকার হবে যে আমি 4টা বিটের মধ্যে কোনো এই করতে পারছি না, সেই জায়গাটায় যে হচ্ছে এখানে
আমার চ্যানেল 0 অথবা হচ্ছে চ্যানেল 1, এই জিনিসগুলো হচ্ছে ওই জায়গাটায় যে কাজ করবে, যে চ্যানেল 0-র জন্য এটা কাজ করবে। আচ্ছা, এরপর আরেকটা আছে, এই দুটার জন্য দুটা ডিফারেন্ট স্লাইড এখানে দেওয়া আছে। একটা হচ্ছে টিসি স্টপ আর একটা হচ্ছে অটো লোড এনাবেল। দুইটা কথা এখানে একটু ক্লিয়ার অত হচ্ছে না, কিন্তু ডায়াগ্রামটা দেখলে এই ডায়াগ্রামটা মনে রাখতে হবে, কারণ মোট রেজিস্টার থাকে এই ধরনের এই থাকেই। তারপর হচ্ছে টিসি, টিসি মানে হচ্ছে সেই কাউন্টের এটা, যে আমার যে কাউন্ট ছিল সেই কাউন্টটা কি হচ্ছে এটা স্টপ হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে দাঁড়ান, আরেকটা হচ্ছে অটো লোড। দুইটার পারপাসটা কি, আমরা যখন এই কাউন্টারটা করছি, কাউন্টারটার পারপাস অনেকবার বলা হচ্ছে, তারপর আবার বলা যে একটা নির্দিষ্ট কাউন্ট পর্যন্ত এই জিনিসটা যাবে। ঠিক আছে, সো এটা হওয়ার পর এই কাউন্টটা যখন যাবে, সো আমার 4টা চ্যানেল আছে এরকম, 1 2 3 4। সো আমি দুইটা চ্যানেলে এখানে দেখাচ্ছি। সো প্রত্যেকটার মাঝখানে কাউন্ট আছে, যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে সবগুলা 4টা চ্যানেল থাকে, সবগুলাতেই আমার অ্যাড্রেস থাকে, সবগুলাতেই হচ্ছে কাউন্ট থাকে, সবগুলাতেই অ্যাড্রেস থাকে, সবগুলাতেই কাউন্ট থাকে। এখন একটার সাপোজ কোনো কারণে এটার হচ্ছে টিসি কাউন্ট হাইস্ট লেভেলে পৌঁছে গেছে, প্রত্যেকটারই কাউন্ট একটা নির্দিষ্টই থাকে যে এত পর্যন্ত এই কাউন্টটা যাবে বা এত পর্যন্ত এই কাউন্টটা যাবে। সো এই কাউন্টটা একটা লেভেলে পৌঁছে গেছে, এবং এই কাউন্টটাও যখন হচ্ছে একটা লেভেলে হচ্ছে পৌঁছে যাচ্ছে, খেয়াল করুন যে এই অ্যাকাউন্টটাও একটা লেভেলে পৌঁছে যাচ্ছে, আবার হচ্ছে এই কাউন্টটাও একটা লেভেলে পৌঁছে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যখন আমার দরকার হচ্ছে যে এটার পৌঁছে গেছে বাট এটা স্টপ হয়নি, তো সেক্ষেত্রে যখন আমরা এখানে আহ, ওই যে বললাম যে এরা ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা চ্যানেলকে হ্যান্ডেল করতে পারে, এই জন্য আসলে টিসি স্টপটা রাখা হচ্ছে। টিসি স্টপ আমাকে কোনটা হেল্প করছে, টিসি স্টপ আমাকে হেল্প করছে যে এই যে চ্যানেলটা, এই যে এটাকে যেন আমি এটাকে স্টপ করে দিতে পারি। এখানে যদি আমি 1 দিই, তার মানে আমি ওই পার্টিকুলার চ্যানেলের ওই জায়গাটাকে আমি স্টপ করতে পারি। এটা জাস্ট হ্যান্ডেলিং, ওটা স্টপ হয়ে যাওয়ার কথা, যখন আমি হায়ার স্টেশন যাব তখন আসলে আমার অটোমেটিক এটা স্টপ হয়ে যাওয়ার কথা, যে আমি এটাতে হায়েস্ট পৌঁছে গেছি, সো আমি তখন এটা স্টপ হয়ে যাব। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমার যদি আমি কোনো কারণে করতে না পারি, যদি আমার এখানে ইন্টারাপ্ট করার দরকার হয়, যে আমি এই জায়গাটা, আর এটা আমরা একটু আগেও দেখেছি মোট সেট রেজিস্টারটা হচ্ছে রাইট মোডে কাজ করে, তার মানে হচ্ছে ওরা সব জায়গায় হচ্ছে এটাকে রাইট করছে। সো এখানে এমন যদি হয় যে টিসি স্টপের এখানে আমি 1 দিচ্ছি, 1 দেওয়ার মানেটাই হচ্ছে আমার ওই চ্যানেলের ওই অংশ যখন টিসি স্টপ হাইস্ট লেভেলে পৌঁছে গেছে, আমি জাস্ট এটাকে স্টপকে এনাবল করতে পারবো। এটা আমরা পুরো একটা স্লাইডে এখন দেখবো। তার আরেকটা হচ্ছে অটো লোড। কোনো একটা চ্যানেলের কোনো একটা অ্যাড্রেসকে যদি আমার লোড করার দরকার হয়, বা কোনো চ্যানেল কোনো অংশটাকে, তখন আমার এই অটো লোড এটা এনাবেল করতে পারি, যে না এটা হয়তো কোনো কারণে যেটা লোড হওয়ার কথা ছিল অ্যাড্রেসের ওই জায়গাটা, সেটা যদি সামহাও কোনো পারপাসে এটা যদি না হয়, তখন আমরা কি করতে পারছি, এখানে অটো লোডে যদি আমি 1 দিচ্ছি, অটো লোডে 1 দেওয়া মানে হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আমার অটোলোডে, অটোলোড যখন 1 দিচ্ছি তার মানে হচ্ছে অটোমেটিক্যালি আমার সেই অ্যাড্রেসটা লোড হয়ে যাচ্ছে। সো তার মানে কি হচ্ছে, আমি যখন ওভারঅল চ্যানেলটাকে এনাবেল করার পর থেকে আর বাকি যে 4টা আমার এখানে বিট, সেই 4টা আসলে যে কাজটা করে রোটেটিং প্রায়োরিটির পর থেকে আমার এখানে পার্টিকুলারলি এই 3টা অটোলোড, টিসি স্টপ আর হচ্ছে এক্সটেন্ডেড রাইট আর এনাবেল এটা প্রায়োরিটি, এরা হচ্ছে মোরালেস যে কাজটা করে সেটা হচ্ছে যে আমার পুরা জিনিসটাকে অ্যাক্টিভেট করা। ইন এনি কেস যদি কোনো এমন এই পারপাস হয় যে না এটা হচ্ছে না, এটা ফাংশনালিটি কাজ করছে না, বাট তার সেই অথরিটিটা আছে যে আমি এখানে কিছু বিটকে সেট করে সেটাকে আবার রিস্টার্ট করতে পারি, সেটাকে আবার হচ্ছে রিগেইন করতে পারি, যে না এটা এইভাবে কাজ করা যায় বা এই জিনিসটাকে আমি এইভাবে করতে পারবো। তো তার জন্য প্রত্যেকটা জিনিসই ওদের কাছে আছে, যে ওই যে চ্যানেলের মধ্যে যে দুইটা জিনিস যেটা আসলে আমরা রিপিটেডলি এই উইকে বলে যাচ্ছি, যে অ্যাড্রেস কাউন্ট, অ্যাড্রেস কাউন্ট, এই অ্যাড্রেস কাউন্টের পুরা জিনিসটাই হচ্ছে এখানে এসে যে কাজটা করতে পারছে, যে সেটা ওরা হ্যান্ডেল করতে পারছে। যদি কোনো কারণে অ্যাড্রেস ইনিশিয়ালাইজ না হয় তাহলে অটো লোডারটা দিতে পারছে, কোনো কারণে যদি এই টিসি স্টপটা কাজ না করে তখন তারা ওভাবেই হচ্ছে এটাকে কাজ করাতে পারছে, যে না আমি এখন এটাকে এনেবল করে দিলে এটা স্টপ হয়ে যাবে, বা আমার এক্সটেন্ড রাইটের কোনো ইনপুট আউটপুট রিড রাইটের কোনো একটা পোর্শন যদি কাজ না করে, সেটাও হচ্ছে তারা হ্যান্ডেল করতে পারছে। সো এটা হচ্ছে মোটসেট রেজিস্টার এই পোর্শনটা ওরা আসলে এইভাবেই সেলফ ইন্ডিপেন্ডেন্ট, যে না সবগুলো পোর্শনে আমরা করতে পারছি। এরপর আমরা যেটা দেখবো এখানে এই যে
যেটা আমি স্লাইডগুলো একটু দেখে শেষ করে দিব আজকের ক্লাসটা। স্লাইডে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রোটেটিং প্রায়োরিটিটা আছে, দেন হচ্ছে এক্সটেন্ডেড রাইটটা দেওয়া আছে এখানে, কিভাবে কাজ করছে। এরপর আমরা দেখবো এখানে পরের স্লাইডে আপনারা দেখতে এখানে এটা এটা হচ্ছে এটার সাথে এটা আমি বলছি, এটা বলার আগে একটু দেখে নিই। এটা হচ্ছে রোটেটিং প্রায়োরিটির সেইটা, এটা সেখানে টিসি স্টপ বিট কি করে, গোস রিচ কাউন্ট, যে কথাগুলো আমি বলেছি এটাই হচ্ছে স্টপ বিটে আছে, যে কথাগুলো বলা হচ্ছে সেটাই আছে। অটো লোডেও হচ্ছে মোটামুটি সব যেটা বলেছি সেটাই আছে। এখানে শুধু একটা নতুন যে টেবিলটা এটা একটু বলে নিই। সো কোশ্চেন গুলা হচ্ছে কি হচ্ছে মোট সেট রেজিস্টার থেকে কিন্তু প্রত্যেকটা পোর্শন থেকেই কোশ্চেন আসবে। আমি সব ডায়াগ্রাম গুলো এক্সপ্লেন করছি, আর টেক্সট হচ্ছে আপনারা যদি ডায়াগ্রাম বুঝে যান, টেক্সট গুলা হচ্ছে ওটাকে অটোমেটিক ফলো করবে। আচ্ছা, এখানে যদি আমি দেখাই, এখানে গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে এখানে যে A0 থেকে A3 সেটা আমি পরে এক্সপ্লেন করব। যদি আপনাদের মনে থাকে তাহলে হচ্ছে গত ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম, এখানে যখন আমরা এই পিন কনফিগারেশনটা পড়াচ্ছিলাম তখন হুম, দেখেন এখানে যখন আমি পিন কনফিগারেশন দেখাচ্ছিলাম তখন বলেছিলাম, হ্যাঁ এই জায়গায় যখন এই যে A0 A5 প্লাস হচ্ছে আমরা এখানেও যখন আমরা এটাকে চ্যানেলগুলো দেখছিলাম, এখানটায় যখন আমরা দেখছিলাম গত ক্লাস যদি মনে থাকে আপনাদের, এই জায়গাটায় আমরা যখন দেখছিলাম তখন হচ্ছে আমি বলেছিলাম যে এই জিনিসটা আমরা পরে দেখবো, A0 থেকে A3 এটা কিভাবে কাজ করে পরে দেখবো, সেটাই আমরা আজকে দেখে এই ক্লাসটা এখানে শেষ করবো। দেখেন এই এখানে যদি আর দুইটা কোশ্চেন এই চ্যাপ্টারে বাদ থাকবে, এটা হয়তো আমরা যখন ক্লাসটা ফিজিক্যালি কন্ডাক্ট করবো তখন হচ্ছে এই দুটা দেখাবো, যেমন টাইপ অফ অপারেশন বাকি আছে আর হচ্ছে এটা সিঙ্গেল বাইট ট্রান্সফার, এই দুটা জিনিস ক্লাসে আমরা দেখবো। আচ্ছা দেখেন এখানে আমরা যেটা বলছি, আর এই যে টিসি টার্মিনাল কাউন্টের মধ্যে এখানে A0 A3 এটা যদি আমরা মোট সেট রেজিস্টারের মধ্যে দেখি, এটা দিয়ে আজকের ক্লাস শেষ করবো। দেখেন এখানে কিভাবে এই এটা আমরা সেট করছি, যখন চ্যানেল জিরো যখন ডিএমএ অ্যাড্রেস রেজিস্টার আছে তখন আমরা আমাদের আউটপুটে এই জিনিসটা লিখছি। এটা দেখলেই বোঝা যাবে এটা হচ্ছে ডিএমএ, চ্যানেল 0-র জন্য ডিএমএ অ্যাড্রেস রেজিস্টার। ওই যে বললাম মাথার মধ্যে দুটা জিনিস এই চ্যাপ্টারে খুব ঢুকে যাবে, সেটা হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে কাউন্ট। আবার বলছি মাথার মধ্যে দুটা জিনিস ঢুকে যাবে, অ্যাড্রেস আর কাউন্ট। সো অ্যাড্রেস হলে আমার বিটটা একরকম, আবার কাউন্ট হলে সেই বিটটা হচ্ছে একই রকম। আবার ডিএমএ অ্যাড্রেস রেজিস্টার হলে সেটা একরকম, ডিএমএ কাউন্ট রেজিস্টার হলে জিনিসটা একরকম। আবার এটা দেখেন চ্যানেল 2 এর জন্য একরকম, আবার চ্যানেল 2 এর কাউন্ট রেজিস্টার হলে একরকম। তারপর চ্যানেল 3 এর যখন অ্যাড্রেস রেজিস্টার একরকম, চ্যানেল 3 এর কাউন্ট রেজিস্টারটা হচ্ছে এরকম। সেম ভাবে যখন হচ্ছে মোট সেট রেজিস্টার রাইট ওয়ানলি হবে তখন হচ্ছে এখানে আমরা আউটপুটে এরকম পাবো। আবার যখন স্ট্যাটাস রেজিস্টার হবে রিড মোড তখন হচ্ছে আমরা একভাবে পাবো। তো এই জিনিসগুলা হচ্ছে আমার কি হচ্ছে, এই জিনিসগুলা আমি ওই জায়গাতে যে এই প্রত্যেকটা জিনিসকে আমি সেট করতে পারি। প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে করতে পারছি, এটা হচ্ছে আমার A0 থেকে A4 এর যে অংশটা, যেটা আমরা এই যে পিন কনফিগারেশনের মধ্যে দেখতে পেলাম, তখন হচ্ছে কি হচ্ছে এই পোর্শনটাকে আমরা ওভাবে সেট করতে পারি। ঠিক আছে, সো এটাই হচ্ছে এই ক্লাসের লাস্ট টপিক, ক্লাসটা শেষ করব। আবার নেক্সট ক্লাস যখন আমরা নেক্সট শুরু করব তখন হচ্ছে আমরা এই চ্যাপ্টারের বাকি যে দুই পোর্শন ওটা দেখব। ঠিক আছে, কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? না থাকলে আমরা ক্লাসটা এন্ড করব।